মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি এবার সরাসরি ইরানের দিকে ধেয়ে আসছে। শুক্রবার আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করেছে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সাগরের এই দানবটি এতদিন ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পেছনে ছুটছিল, কিন্তু এখন তার মিশন বদলে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে আগে থেকেই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে, আর এখন তার সাথে যুক্ত হচ্ছে জেরাল্ড আর ফোর্ড, অর্থাৎ একই সাগরে আমেরিকার দুটি বিশাল রণতরী। সমর বিশেষজ্ঞদের মতে এটি সাধারণ কোনো টহল নয়, বরং বড় কোনো যুদ্ধের ভয়াবহ সংকেত। এদিকে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর চূড়ান্ত পরিকল্পনা যাচাই করছেন। পর্দার আড়ালের সব কূটনৈতিক আলোচনা এখন পুরোপুরি ব্যর্থ। আমেরিকা চেয়েছিল ইরান তাদের পরমাণু কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করুক, কিন্তু তেহরান তা মানেনি। যুক্তরাষ্ট্রের পরিষ্কার কথা, ইরানকে ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে সাহায্য করা বন্ধ করতে হবে, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা মিসাইল নিয়ে কোনো আপোষ করবে না। এখন আলোচনার দরজা তাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এখন এতটাই জটিল যে কথায় আর কাজ হবে না বলেই মনে করছে আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানকে চাপে ফেলে দাবি মানতে বাধ্য করতে এই বিশাল রণতরী পাঠানো হচ্ছে। সাগরে এখন আমেরিকার দুই দানবীয় যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থানে। ওয়াশিংটন তাদের শক্তি প্রদর্শনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ট্রাম্পের হাতে এখন হামলার নকশা। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে প্রলয়কারী যুদ্ধের আগুন। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।